দেবতাদের যিনি রাজা তাহাকে বলে ইন্দ্র। তাহার কথা তোমরা অবশ্যই শুনিয়াছ। তাহার 1000 চক্ষু আর সবুজ রঙের দাড়ি ছিল। তাহার আসল নাম শত্রু, পিতার নাম কশ্যপ, রানীর নাম শচী, পুত্রের নাম জয়ন্ত, হাতির নাম ঐরাবত, ঘোড়ার নাম উচ্চৈশ্রবা, সারথীর নাম মাতলি, সভার নাম সুধর্মা, বাগানের নাম নন্দন, আর অস্ত্রের নাম বজ্র। তাহার সভায় গন্ধর্বেরা গান গাইত, অপ্সরারা নাচিত। লোকে ভাবিত ইন্দ্র বড়ই সুখে থাকেন, আর অনেক সময়েই যে তিনি খুব জাঁকজমকের ভিতর দিন কাটাইতেন, এ কথাও সত্য বটে। কিন্তু সময় সময় তাহাকেও বেগ কম পাইতে হইত না। দেবতাদের সঙ্গে অসুরদের ভয়ানক শত্রুতা ছিল, আর সেই সূত্রে অসুরেরা মাঝে মাঝে ইন্দ্রকে বড়ই নাকাল করিত। দেবতা আর অসুরের যুদ্ধে একবার বৃত্ত নামে একটা অসুর ইন্দ্রকে ধরিয়া গিলিয়া ফেলিয়াছিল। দেবতারা তখন অনেক বুদ্ধি করিয়া সেই অসুরটাকে জৃম্ভিকা অস্ত্র ছুঁড়িয়া মারেন, তাই ইন্দ্র রক্ষা পান, নচেত সে যাত্রা তাহার বিপদের সীমায় ছিল না। জিম্ভ্রিকা অস্ত্রের একটি আশ্চর্য গুণ, সে অস্ত্র গায়ে লাগিবা মাত্র অসুরটা ভয়ানক হাই তুলিল, আর ইন্দ্র সেই ফাঁকে তাহার পেটের ভিতর হইতে বাহির হইয়া আসিলেন। এই যুদ্ধ ভালো করিয়া শেষ হইতে না হইতেই আবার ইন্দ্রের নতুন এক বিপদ দেখা দিল। পূর্বে কোনো কারণে তাহার ব্রহ্মহত্যার পাপ হয়, সেই কারণে বৃত্তের মৃত্যুর পরে সেই ব্রহ্মহত্যা তাহাকে তাড়াইয়া বেড়াইতে লাগিল। বেচারা ভয়ে অস্থির হইয়া যেখানেই পালাইতে যান, ব্রহ্মহত্যা তাহাকে তাড়াইয়া সেখানেই গিয়া উপস্থিত হন। শেষে আর উপায় না দেখিয়া তিনি একটা প্রকাণ্ড সরোবরের মধ্যে পদ্মের মৃণালের ভিতরে গিয়া সুতা হইয়া লুকাইয়া রহিলেন। তখন কাজেই ব্রহ্মহত্যা ঠকিয়া গেল, কিন্তু তথাপি সে তাহাকে সহজে ছাড়ে নাই। সে প্রায় 3.5 লক্ষ বৎসর সেইখানে তাহার অপেক্ষায় বসিয়াছিল। 3.5 লক্ষ বৎসর তো আর 1 দিন 2 দিনের কথা নয়, দেবতার হিসাবেও তাহা 1000 বৎসর। কাজেই দেবতারা তাহাকে এতদিন দেখিতে না পাইয়া ব্যস্তভাবে তাহাকে খুঁজিতে লাগিলেন। শেষে ব্রহ্মার কথায় যদিও তাহার সন্ধান পাইলেন, তথাপি তাহাকে ঘরে আনিতে সাহস পাইলেন না, কারণ ব্রহ্মহত্যা তখনও তাহার জন্য সেখানে বসিয়া আছে, সে তাহাকে সহজে ছাড়িবে কেন? তখন দেবতারা পরামর্শ করিয়া স্থির করিলেন যে কোনো পবিত্র নদীতে স্নান করাইয়া ইন্দ্রের শরীরের পাপ ধুইয়া ফেলিবেন, তাহা হইলেই তাহাকে ব্রহ্মহত্যা ছাড়িয়া দিবে। এই বলিয়া তাহারা ইন্দ্রকে গৌতমী নদীতে স্নান করাইতে গেলেন। সেখানে মহর্ষি গৌতমের আশ্রম ছিল। গৌতম যার পর নাই রাগিয়া তাহাদিগকে বলিলেন, সে হইবে না, এই পাপীকে এখানে স্নান করাইলে আমি তোমাদিগকে সাপ দিয়া ভস্ম করিব, তোমরা শীঘ্র এখান হইতে যাও। এই কথায় দেবতারা ইন্দ্রকে নর্মদার জলে স্নান করাইতে গেলেন। সেখানে মান্ডব্য মুনির আশ্রম ছিল। মান্ডব্য মুনি বিষম ভ্রুকুটির সহিত তাহাদিগকে বলিলেন, এখানে যদি ইহাকে স্নান করাও, তবে এখনই তোমাদের সাপ দিয়া ভস্ম করিব। যাহা হোক, শেষে দেবতারা অনেক স্তুতি মিনতি করায় মান্ডব্য ইন্দ্রকে সেখানে স্নান করাইতে দিলেন। তারপর তাহাকে গৌতমীতে নিয়েও স্নান করানো হইল। ইহার পর আবার ব্রহ্মা তাহার কমণ্ডলুর জল দিয়া ইন্দ্রকে ধুইলেন। তবে সে যাত্রার মতো তিনি একটু নিশ্চিন্ত হইলেন। বাস্তবিক ইন্দ্র হওয়া আগাগোড়াই সুখের কথা ছিল না, কিন্তু লোকে ভাবিত
ইন্দ্র বড় সুখী, তাই অনেকে ইন্দ্র হইবার জন্য কঠোর তপস্যা করিত। সেজন্য কাহাকেও খুব তপস্যা করিতে দেখিলেই ইন্দ্র ভাবিতেন, সর্বনাশ, এইবার বুঝি আমার কাজটি যায়। তখন তিনি লোকটির তপস্যা ভাঙিয়া দিবার জন্য প্রাণপণে চেষ্টা করিতেন। কিন্তু তাহা সত্ত্বেও মাঝে মাঝে একজন লোক ইন্দ্র হইয়া যাইত। নহুষ নামে এক রাজার একবার ইচ্ছা হইল ইন্দ্র হইবার। ইন্দ্র হইয়া তিনি কি হুলুস্থুলুই না বাঁধাইয়া দিলেন। উচ্চৈঃশ্রবা ঐরাবদে আর তার মন উঠিল না। তিনি বলিলেন, আমি বড় বড় মুনিদের ঘাড়ে চড়িয়া বেড়াইব। অমনি এক আশ্চর্য পালকি প্রস্তুত হইল। মুনিরা হইলেন তাহার বেহারা। নহুষ তাহাতে উঠিয়া বসিয়া মুনি ঠাকুরদের উপরে অসম্ভব তম্বি জুড়িয়া দিলেন। সে বেচারাদের গায়ে জোর কম, ফলমূল খাইয়া থাকেন, পালকি বহার অভ্যাস কাহারও নাই। তাহাদের কাজে নহুষের মন উঠিবে কেন? নহুষ তখন বেজায় চটিয়া মহর্ষি অগস্ত্যের মাথায় ধাঁই শব্দে এক প্রচণ্ড লাথি লাগাইয়া দিলেন। তাহার ফলও পাইলেন হাতে হাতে, কেননা তাহার পর মুহূর্তেই মুনির শাপে তাহার সেই সুখের ইন্দ্রগিরি ঘুচিয়া গেল, আর তিনি একটা প্রকাণ্ড সাপ হইয়া হিমালয়ের নিকট পড়িয়া গড়াগড়ি যাইতে লাগিলেন। আর একবার অসুরদের সঙ্গে দেবতাদের ভীষণ যুদ্ধ চলিয়াছে, কিন্তু কেহই জয় লাভ করিতে পারিতেছেন না। সেই সময়ে পৃথিবীতে রোজি নামে এক অতিশয় ক্ষমতাশালী রাজা ছিলেন। দুই দলই ভাবিলেন, এই রাজাকে নিজের দলে আনিতে পারিলে আমরা জিতিব। এই ভাবিয়া দেবতারা রোজিকে আসিয়া বলিলেন, হে রাজন, তুমি আমাদের সঙ্গে মিলিয়া অসুর বধ করো, নইলে আমরা কিছুতেই তাহাদের সঙ্গে পারিয়া উঠিতেছি না। রোজি বলিলেন, আপনারা যদি আমাকে ইন্দ্র করেন তবে আমি আপনাদের সঙ্গে মিলিতে পারি। দেবতারা বলিলেন, অবশ্যই তোমাকে আমরা ইন্দ্র করিব, তুমি শীঘ্রই আইসো। এই বলিয়া দেবতারা সবে চলিয়া গিয়াছেন, অমনি অসুরেরা রোজিকে আসিয়া বলিল, মহারাজ, আপনি আমাদের পক্ষ লইয়া যুদ্ধ করুন। রোজি দেবতাদিগকে যেমন বলিয়াছিলেন তেমন অসুরদিগকেও বলিলেন, আপনারা যদি আমাকে ইন্দ্র করেন তাহা হইলে আমি আপনাদের পক্ষে যুদ্ধ করিব। কিন্তু অসুরেরা সে কথায় অতিশয় ঘৃণার সহিত বলিল, এমন সাহায্যের আমাদের প্রয়োজন নাই। আমাদের ইন্দ্র প্রহ্লাদ, আর কোনো ইন্দ্র আমরা চাই না। আপনি না হয় আমাদের পক্ষে নাই আসিলেন। তখন রোজি দেবতাদের সঙ্গে জুটিয়া ভয়ানক রাগের সহিত অসুর মারিতে আরম্ভ করিলেন, আর তাহাতে অতি অল্প দিনের মধ্যেই দেবতাদের জয়লাভ হইল। ইন্দ্র দেখিলেন এখন তো বড়ই বিপদ উপস্থিত, রোজিকে এখন সিংহাসন ছাড়িয়া দিতে হইবে। তাই রোজি নিজে হইতে কিছু বলিবার আগেই ইন্দ্র তাহাকে বলিলেন, মহারাজ, লোকে বলে যে ভয় হইতে রক্ষা করে সে পিতা। আপনি আমাকে ভয় হইতে উদ্ধার করিয়াছেন, কাজেই আপনি আমার পিতা হইলেন, আর তাহাতেই আপনি ইন্দ্রও হইলেন। কেননা ইন্দ্রের পিতা হওয়া ইন্দ্র হওয়ার চেয়ে বেশি বই কম না। ইন্দ্রের সেই ফাঁকিতে ভুলিয়া রোজি আহ্লাদের সহিত দেশে ফিরিয়া আসিলেন, স্বর্গে রাজা হওয়ার কথা মুখেও আনিলেন না। এই রোজের 500 মহাবীর পুত্র ছিল। রোজের মৃত্যুর পরে এই 500 বীর মিলিয়া যুক্তি করিল, দেবতারা ফাঁকি দিয়া আমার পিতাকে ইন্দ্রপদ হইতে বঞ্চিত করিয়াছিল, আইসো, আমরা তাহার শোধ লইব। এই বলিয়া তাহারা দেবতাদিগের সহিত ঘোরতর যুদ্ধ আরম্ভ করিল,
আর দেখিতে দেখিতে দলবল সহিত ইন্দ্রকে তাড়াইয়া দিয়া স্বর্গ আর পৃথিবী দুই দখল করিয়া বসিল। এই 500 ভাই যেমন বীর তেমনি যদি বুদ্ধিমান হইত, তবে আর ইন্দ্রের নিজ রাজ্য ফিরিয়া পাইবার কোনো উপায়ই থাকিত না। কিন্তু ইহারা বুদ্ধিমানের মতো ধর্মপথে থাকিয়া রাজ্য পালন করার বদলে নানা রূপে অসৎ কার্যে নিজেদের বিষয় ও বল নষ্ট করিয়া ফেলিল। তাহার ফলে অল্পদিনের ভিতরেই ইন্দ্র তাহাদিগকে তাড়াইয়া আবার আসিয়া স্বর্গে রাজা হইলেন। ইন্দ্র হওয়ার যে কি সুখ, তাহার সম্বন্ধে আর একটা মজার গল্প আছে। একবার অসুরেরা ঘোরতর যুদ্ধে দেবতাদের যার পণ্যায় ব্যতিব্যস্ত করিয়া তুলিল। তখন দেবতারা সূর্যবংশের রাজা পরঞ্জয়কে আসিয়া বলিলেন, মহারাজ, তুমি আমাদের হইয়া অসুরদের সঙ্গে যুদ্ধ করো। পরঞ্জয় বলিলেন, আমি যুদ্ধ করিতে প্রস্তুত আছি, যদি আপনারা আমার একটি কথায় রাজি হন। আপনাদের যিনি ইন্দ্র, আমি তাহার কাঁধে চড়িয়া যুদ্ধ করিব। এই কথায় ইন্দ্র ও সকল দেবতা সঙ্গে সঙ্গে বলিলেন, হ্যাঁ হ্যাঁ, তাই হইবে, তুমি আসো। তারপর আবার যুদ্ধ আরম্ভ হইল। ইন্দ্র বিশাল এক ষাঁড় সাজিয়া পরঞ্জয়কে কাঁধে করিয়া লইলেন। পরঞ্জয়ও তাহাতে ভারী খুশি হইয়া 2 দণ্ডের মধ্যে অসুর মারিয়া শেষ করিলেন। সেই ষাঁড়ের ককুদ অর্থাৎ কাঁধে চড়িয়া যুদ্ধ করায় তখন হইতে পরঞ্জয়ের নাম হইল ককুৎস্থ। দশরথের পুত্র রাম এই ককুৎস্থ বংশে জন্মগ্রহণ করেছিলেন বলে তাহাকেও অনেক সময় বলা হয় কাকুৎস্থ। ইন্দ্রগিরির মজার আর একটা গল্প বলিয়া শেষ করিব। একজন অতি বিখ্যাত মুনি ছিলেন, তার নাম আত্রেয়, অত্রিমণির পুত্র। ঠাকুরটি বিস্তর যাগযজ্ঞ করিয়াছিলেন, আর তাহাতে তাহার ইচ্ছা মতো সংসারের সর্বত্র চলাফেরার ক্ষমতা জন্মিয়াছিল। একদিন তিনি বেড়াইতে বেড়াইতে ইন্দ্রের সভায় আসিয়া উপস্থিত হইলেন। সেখানকার শোভা দেখিয়া, সেখানকার গীত বাদ্য শুনিয়া, আর সেখানকার ময়রাদের তৈরি মিষ্টান্ন খাইয়া ঠাকুরের মন এমনই ভুলিয়া গেল যে তিনি দিনরাতি কেবল ভাবিতে লাগিলেন, আহা, এই তো সুখ, এমনটাই তো চাই। তারপর আশ্রমে ফিরিয়া আর তাহার নিজের কুঁড়ে ঘরটিকে কিছুতেই পছন্দ হয় না। ব্রাহ্মণীকে ডাকিয়া বলিলেন, ওগো, এইসব কি ছাই খাবার আমাকে খাইতে দাও, এইসব কি খাইতে ভালো লাগে? ইন্দ্রের বাড়িতে যে চমৎকার মিঠাই খাইয়া আসিয়াছি, ফলমূলের তরি তরকারি কিছুতেই তেমন করিতে পারিবে না। এই বলিয়া তিনি বিশ্বকর্মাকে ডাকিয়া হুকুম দিলেন, আমার এই আশ্রমটিকে ঠিক ইন্দ্রের পুরীর মতো করিয়া দাও, নইলে তোমাকে সব দিয়া ভস্য করিব। ঠিক তেমনি বাড়ি, তেমনি সভা, তেমনি বাগান, তেমনি হাতি, তেমনি ঘোড়া, তেমনি ঝাড় লণ্ঠন, তেমনি গান বাজনা, তেমনি মিঠাই মন্ডা, লোকজন, সব অবিকল চাই। খবরদার যেন কোনো কথার একটু তফাৎ হয় না। সাপের ভয়ে বিশ্বকর্মা তখনই তাড়াতাড়ি সেখানে এক ইন্দ্রপুরী তৈয়ার করিয়া দিলেন। মণি ঠাকুর সেই পুরীতে থাকেন আর বলেন, আহা, এই তো সুখ, এমনটাই তো চাই। এমনিভাবে কিছুদিন যায়। ইহার মধ্যে অসুরেরা সেই পুরীর দিকে ভ্রুকুটি করিয়া তাকায় আর বলে, দেখো ভাই, ইন্দ্র বেটা স্বর্গ ছাড়িয়া চুপি চুপি পৃথিবীতে আসিয়া ঘর বাঁধিয়াছে। চলো, এই বেলা উহাকে ধরিয়া বৃত্তকে মারিবার সাজাটা ভালো মতো দিই। অমনি দলে দলে অসুর, ইন্দ্র বেটাকে মার, ইন্দ্র বেটাকে মার বলিতে বলিতে আসিয়া সেই পুরী ঘিরিয়া বসিল। মণি ঠাকুর মনের সুখে খাটের উপর বসিয়া আছেন। ইহার মধ্যে অসুরদের বিকট চিৎকারে তাহার প্রাণ উড়িয়া গেল। দেখিতে দেখিতে লাখে লাখে শেল, শুল, মুসল, মুদগর, গাছ, পাথর আসিয়া তাহার সাধের পুরী
চুরমার করিয়া দিতে লাগিল। দু একটা তীরের খোঁচা যে না খাইলেন তাহাও নহে। তখন তিনি তাড়াতাড়ি কাঁপিতে কাঁপিতে অসুরদের সামনে আসিয়া জোর হাতে বলিলেন, দোহাই বাবা, আমি ইন্দ্র নই, আমি মুনি ব্রাহ্মণ, অতি নিরীহ দিনহীন মানুষ। আমার উপরে তোমাদের এত ক্রোধ কেন? অসুরেরা বলিল, ইন্দ্র নও? তবে ইন্দ্র সাজিয়া বসিয়াছ কেন? শীঘ্র তোমার এসব সাজগজ দূর করিয়া দাও। মুনি বলিলেন, এই যে বাবু, এক্ষুনি এক্ষুনি আমি এসব দূর করিয়া দিতেছি। আমার নিতান্তই মাথা খারাপ হইয়াছিল, তাই এমন বেকুবি করিতে গিয়াছিলাম, আর কখনো এমন কাজ করিব না। তখন আবার বিশ্বকর্মার ডাক পড়িল। বিশ্বকর্মা আসিলে মুনি বলিলেন, ভাই, শীঘ্র আমার এইসব দূর করিয়া আমার সেই পূর্বের আশ্রম আনিয়া দাও, নইলে তো অসুরদের হাতে আমাদের প্রাণ চাইবে। বিশ্বকর্মা দেখিলেন মুনির বড়ই বিপদ, কাজে তিনি তার কথা মতো কাজ করিতে আর বিলম্ব করিলেন না। দেখিতে দেখিতে সে সোনারপুরীর জায়গায় আবার কুঁড়ে ঘর আর বন হইল। মুনি ঋষির আশ্রম তৈরি হইল। অসুরদেরও রাগ থামিল, মুনিরও বিপদ কাটিল। বিশ্বকর্মাও হো হো শব্দে হাসিতে হাসিতে ঘরে চলিয়া গেল। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের ছোট্ট এই গল্পটি, ইন্দ্র হওয়ার সুখ। এটি লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। যদি ভালো লাগে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে আরেকটি লাইক দেবেন আমার চ্যানেলে। আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন। এরকমই আরও অনেক গল্প আছে আমার চ্যানেলে। যদি শুনতে চান সেই সমস্ত নানা স্বাদের গল্প, তাহলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম লেখা আছে সুবচনের সাহিত্য সভা, সেইখানে ক্লিক করে চ্যানেলের হোম পেজে যান। হোম পেজে গিয়ে ক্লিক করুন প্লেলিস্ট ক্লিক করলেই পেয়ে যাবেন আমার আজ পর্যন্ত আপলোড করে রাখা সমস্ত গল্প। তাহলে সেগুলোই শুনুন যতদিন না নতুন গল্প আনছি। আর বিদায় নিলাম, নমস্কার।